সুদের টাকা কি রক্তের সম্পর্কের কাউকে দেয়া যাবে? দ্বিতীয় প্রশ্ন, আমার নিকট কিছু সুদের টাকা আছে, আমি কি করব? দুটি প্রশ্নই কাছাকাছি। সুদের টাকা এটি গরিবের বা দুস্থ মানুষের রক্ত। এই জন্য হাসরের দিনে সুদখোরদেরকে রক্ত নদীতে ফেলে দেয়া হবে। তারা যেমন রক্ত চুষেছে মানুষের, তো তার পরিণামটাও রক্ত নদী দিয়েই তাদেরকে দেয়া হবে। সাথে সেই নদী থেকে উদ্ধার পেতে যখন কিনারের দিকে আসবে, প্রচণ্ড পাথরের আঘাতে আবার নদীর মাঝখানে তাদেরকে ফিরিয়ে দেয়া হবে। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। তো এই সুদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সুদের মধ্যে ৭২টি মহাপাপ রয়েছে। তার মধ্যে সর্বনিম্নটি হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা। কত ভয়ঙ্কর জিনিস। তো আল্লাহ তাআলা সুদ থেকে হেফাজত করুন। এখন সুদের টাকা যদি কারো কাছে জমা হয়ে যায়, কোনো ব্যাংকিং মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তার কাছে এসে গেছে, এখন সে কী করবে? যেহেতু তিরমিজির যে হাদিসটি রয়েছে, লা তুকবালু সাদাকাতুন মিন গুলুল, কোনো হারাম মালের সাদাকা কবুল হবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তো পবিত্র সম্পদ ছাড়া তো আল্লাহ গ্রহণ করবেন না। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ বলছেন যে, হে রাসূলগণ, তোমরা পবিত্র হালাল খাদ্য খাও আর সৎকর্ম করো। তো আমাদেরকে তো হালালে থাকতে হবে। এখন সুদ এসে গেছে, সুদ কি করবেন? এটা উলামায়ে কেরাম এই মশালাটির জবাব দিয়ে রেখেছেন যে, বিলা নিয়তি সওয়াব, সওয়াবের নিয়ত ছাড়া জাহান্নাম থেকে বাঁচার জন্য এটি কোনো জনকল্যাণ খাতে দিয়ে দিতে হবে বা কোনো গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। সে রক্ত সম্পর্কের আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক, যেই হোক না কেন, সে যদি দরিদ্র হয়, গরিব হয়, জাকাত বা নফল সাদাকা খাওয়ার উপযুক্ত হয়, তাকে দিয়ে দেবেন। সওয়াবের নিয়ত করতে পারবেন না, কারণ হারাম দিয়ে সওয়াবের নিয়ত করা কুফরি। একে তো হারাম আপনি দিচ্ছেন, সেটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এটাই তো যথেষ্ট। উল্টো আপনি সওয়াবের নিয়ত করা, মানে খবিস জিনিস দিয়ে আল্লাহর কাছে সওয়াবের আশা করা, এটা কুফরি, এটা আল্লাহর মর্যাদা হানির শামিল। তো এইটা কিছুতেই করা যাবে না, সওয়াবের নিয়ত করা যাবে না। তো সেই জন্য এটা মসজিদে দেয়া যাবে না, মসজিদে দেয়া যাবে না, কোরআন ক্রয়ের সেখানে দেবেন না। মানে যেগুলোর পবিত্র রক্ষা করো, পবিত্রতা রক্ষা ফরজ, সেসব কাজে এটা ব্যয় করা যাবে না। এমনি সাধারণত গরিব মিসকিনকে সাধারণত দিয়ে দেবেন, এইসব কাজে দিয়ে দিলে সমস্যা নেই। কোনো সামাজিক টয়লেট নির্মাণ, সেখানে দিতে পারেন। তো এইভাবে এটাকে, এই বালা মুসিবত থেকে আপনি উদ্ধার পাবেন ইনশাআল্লাহ।